আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম সস বানানো নিয়ে। এখন যেহেতু টমেটোর সিজন চলতেছে, তো আমি ভাবছি আজকে 2 কিলো টমেটো এনেছিলাম, তো ভাবলাম সস বানাবো। তো এখানে আমি 4টা শুকনো মরিচ দিলাম, 2 টেবিল পরিমাণে আদা রসুন বাটা দিলাম, একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, ও এখানে অল্প একটু পানি দিয়ে দেবো যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 5 মিনিট পরিমাণে জাল করব। জাল করলে দেখা যায় যে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর ভালোভাবে সেদ্ধ হয়ে আসলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যদি কেউ ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে ডাল ঘুটুনি দিয়েও ঘোটা যাবে, সমস্যা নেই, কিন্তু গোলাটা তেমন একটা পিওরভাবে বের হবে না। এজন্য আমার মতে ব্লেন্ডার করাটাই বেশি ভালো। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়ে পুরো পিউরিটা ভালোভাবেই বের করে নিলাম একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে খুব সুন্দরভাবে। তো এখানে দেখা যায় যে স্ট্রেনার দিয়ে থাকলে হয় কি টমেটোর বিচিটা এবং খোসাটা খুব সুন্দরভাবে চেলে নেওয়া যায় এবং পিউরিটাও খুব ভালোভাবে স্মুথলি হয়। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, তখন আর আমি চাল ছিলাম না। তো আমার ঘরে তো টমেটোর সসটা খুব পরিমাণে ওরা পছন্দ করে, সেক্ষেত্রে চেলে নিয়েই নেয় যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে একটু চেলে নেই, সময় যেহেতু হাতে আসে, তো আজকে আমি ভালোভাবে এটাকে চেলে নিলাম। চেলে নেওয়ার পর যে ছাকনাটা বের হবে, কেউ যদি চায় ওটাকেও একটু কাঁচামরিচ দিয়ে তারপরে চাটনি বানিয়ে নেওয়া যায়। আবার কেউ যদি চায়, তো আমার এখানে পুরো পিউরিটা বের করা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ারের সাথে একটু ভিনেগার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই গোলাটার মাঝে ভালোভাবে মিলিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে হয় কি এটা ভালোভাবেই একটা আঠালো ভাব আসে এবং ভালোভাবে জমে আসে। তো আমি এখানে বেশি কর্নফ্লাওয়ার দিইনি, যেহেতু আমার আর পিউরিটা অল্প পরিমাণে। তো আমি এখানে 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি। এখানে স্বাদ মতো আমি অল্প একটু চিনি দিলাম। চিনিটা যার যার ইচ্ছা মতো সে অ্যাড করতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন আমি চুলায় জাল করার পালা। তো এখানে অনবরতই নাড়তে থাকতে হয়, নয়তো নিচে লেগে যায়। তো আমার এখন এটা পুরোটাই আমার রেডি। দেখা যায় যে এটা এখন একটু পাতলা দেখা যাচ্ছে, একটু পরে ঠান্ডা হলে জমে যাবে, আরও একটু ঘনত্ব হবে। তো আমার এই রেসিপিটা যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।